হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে দেখো মা এসেছিল বৃহস্পতিবারে, শুক্রবারের দিনকে আমি বানাচ্ছি চা। সকালে তো মা সকাল সকাল চলে যাবে বাড়িতে। আর বাইরে ওয়েদারটা তোমরা দেখতে পেলে কতটা কুয়াশার ঠান্ডা, যদিও বা এবার ঠান্ডা খুব খুব কম, মানে দেরি করে পড়েছে, অনেকটাই দেরি করে পড়েছে ঠান্ডা। কিন্তু ঠান্ডাটা স্টার্ট হয়ে গেছে মারাত্মকভাবে ঠান্ডা, মানে এত হাওয়া বইছে, মানে কী বলবো। তো আমি এখানে খেয়ে নিচ্ছি গরম জল। আর মানে বল না, যেরকম অভ্যাস করা যায় ওরকমই হয়তো গরম জল খেয়ে খেয়ে বলছে। আর ওই যে মা পরে নিচ্ছে সোয়েটার, মুখ টুক ধোয়া হয়ে গেছে। আর এই যে মা খাই লাল চা, তো লাল চা বানিয়ে দিচ্ছি। ছাঁকনি খুঁজে পাচ্ছি না, তো লাল চা এমনিও সুন্দর চা পাতাগুলো নিচে বসে যায়, তারপরেই করা যায়। তারপরে দেখো, তোমাদেরকে আবারও আমি দেখিয়ে দিলাম ওয়েদারটা। পরে এটা হচ্ছে 9:30 হবে, 9:30 না, সরি 8:30 থেকে 9টার মধ্যে দেখিয়ে দিলাম আবারও তোমাদেরকে ওয়েদারটা। কাপড় ধোয়া আমার হয়ে গেছে। কাপড় বলতে সেরকম না, একদম নিজেরই শুধু দুটো ধুয়েছি, আমি ওগুলো ধুইনি, জমিয়ে রেখেছি, পরে দেবো। আজকে আর দেবো না, একবারে কালকেই ধুবো। তো এখানে দেখো, আমি এখানে চলে এলাম ঠাকুরের এখানে। আমি কিন্তু সকাল সকাল এত কুয়াশার মধ্যে স্নান করে নিলাম, কারণ স্নান করার সময় কিন্তু ঠান্ডা লাগে না। যখন গাটা ঢাললাম, আমাদের যেহেতু ডাইরেক্ট কলের থেকে জল নেওয়া হয়, এবং ভোর থেকে উঠে চাপা কল আছে, ওটা দিয়ে জল উঠালে তোমরা সবাই যেন যাদের বাড়িতে আছে, জলটা খুব সুন্দর গরম থাকে। আর ট্যাঙ্কির জল যাদের, ওদের ট্যাঙ্কির জল খুব ঠান্ডা থাকে আমাদের। আর এমনিতেও আমি গরম জল, মানে গ্যাসে গরম করে কোনো রকম গরম জল আমি স্নান করি না, যতই ঠান্ডা হোক না কেন। গরম জলে স্নান করলে মনে হয় যে মানে যেন স্নানই করি না, যতই ঠান্ডা পড়ুক না কেন আমি ওই ঠান্ডা জল দিয়েই স্নান করি। তো স্নান করার সময় তাহলে কিছুই মনে হয় না, কিন্তু এখন যদি প্রচুর ঠান্ডা লাগছে, তো এখন পুজোটা দিয়ে নিই, তারপরে কিছু লাগিয়ে গরম কাপড় লাগিয়ে। তো এখানে করে চন্দনের টিকা লাগিয়ে দিলাম ঠাকুরকে। আর এখানে পুজো দিয়ে নিচ্ছি। আর মেয়ে তো ঘুমোচ্ছে, আরও বাবা ঘুমোচ্ছে, দুজনে বাপুটি ঘুমোচ্ছে। আর এখানে আমি পুজো টুজো সব সেরে রেখে, তো মেয়ে ঘুম থেকে ওঠার আগে যতটা কাজ করে নিই। দেখো, তুলসী তলায় জল ঢালা হয়ে গেলো। তারপরে এখানে আবারও আমি দুধ চা বানিয়ে নিলাম, খুব সকালে লাল চা বানিয়েছিল। আর এই যে ওর বাবা আগের দিন গেছিলো, ওই যে বিরিয়ানির দোকানের অর্ডার ছিল ওদের, তো ওদের সাথে একটু গেছিলো। তো ওখানে কোনো বার্থডে বা কিছু একটা ছিল, তো ওখান থেকে কেক দিয়েছিলো, ওটাই ও নিয়ে চলে আসছে, খাইনি, নিজে নিয়ে চলে আসছে। তো ওদের প্রচুর অর্ডার পড়ে, তো জায়গায় জায়গায় ওদেরকে যেতে হয়, তো কোনো কোনো সময় ও চলে যায় ওদের সাথে। তারপরে দেখো, এখানে দুধ গরম করে দিচ্ছে। ও কেক খেতে খুব ভালোবাসে, কিন্তু সত্যি কথা বলতে এই কেকটা না খাইনি, ও জাস্ট দুধ চামচ খেয়ে আর খাইনি। তারপরে দুধ রুটি, আমি চা খাচ্ছি, চা খেয়ে ওকে দুধটা সম্পূর্ণ খাইয়ে দিলাম। আর কেক তো পরে ফিনিশ করেনি, পরে আমি খেয়ে নিচ্ছি কেকটা। তারপরে এই যে পুজো দেওয়ার পরে টেস্ট সব করে নিয়েছি, এখন চা আর মেয়েকে খাবার দিয়ে দিলাম। তো সকালে পুজো হয়ে গেলে মনে হয় যেন সব কাজ আমার শেষ। তারপর দেখো, এখানে নিয়ে খেয়েছে, রান্নাবাটি দিয়ে খেয়েছে। তো যতটা পারি দেরি করে ওকে ঘরের থেকে বের করি, কারণ ঠান্ডা হয়ে যাবে। তারপরে দেখো, এখানে আমি করে নিলাম কাটিং, সেলাই করছি। তো ভিডিও আজ এই পর্যন্তই, কাল আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তারপর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা, বাই বাই।